প্রকৃত মানুষ হতে হলে কবিতা এবং সাহিত্যের প্রতি অনুরাগত আবশ্যক। এরই মধ্যেই জীবনকে খুঁজে পাওয়া যায় বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপলব্ধি প্রকাশ। উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে অটল কবিতা ও সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এমন উপলব্ধি উপস্থাপন করলেন মুখ্যমন্ত্রী। 25শে ডিসেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। গোটা দেশব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত, রাজ্যেও ব্যতিক্রম নয়। অটল বিহারী বাজপেয়ী ছিলেন একাধারে রাজনীতিবিদ, সমাজসেবক, লেখক, কবি, সাহিত্যিক, সর্বোপরি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই আঙ্গিকে এদিনে উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে দুদিনব্যাপী অটল কবিতা ও সাহিত্য উৎসবের সূচনা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উৎসবের সূচনা করলেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা সন্ধ্যায় এই অটল কবিতা ও সাহিত্য উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণে ছিল প্রাসঙ্গিক অতি আবশ্যক বার্তা। প্রকৃত মানুষ হতে হলে কবিতা এবং সাহিত্যের প্রতি অনুরাগ অত্যাবশ্যক। এর মধ্যেই জীবনকে খুঁজে পাওয়া যায় বলে নিজ ভাষণে জীবন উপলক্ষের বার্তা দিলেন মানিক সাহা। প্রকৃত মানুষ যদি হতে হয় তাহলে কবিতা এবং সাহিত্যের প্রতি অনুরাগ খুব প্রয়োজন, কারণ এর মধ্যেই জীবনকে খুঁজে পাওয়া যায়। আমার জীবন কি, আমি কোন জীবন, আমার আগামী দিনে আমি কি জীবন পথে চলবো, তার রস সেটা পাওয়া যায়। আমি জানি না এখনকার ছেলে মেয়েরা সেইভাবে তারা ইন্সপায়ার্ড কিনা, মোবাইলের যুগ। যাই হোক, আমাদের সরকারের তরফ থেকে আমরা এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের সামনে বলেছেন, প্রণজিৎ বাবু বলেছেন, এই প্রযুক্তিকে সামনে রেখে আজকেও সকালবেলা আমরা ইনস্টিটিউশন অফ ট্রান্সফরমেশন, সব কিছু ট্রান্সফর্ম হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করতে হবে, সেই একটা ইনস্টিটিউট আজকে আমরা ওপেন করেছি। আমাদের বিধানসভা পেপারলেস করার চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আমরা অটল কবিতা উৎসাহিত উৎসবের প্রথম দিন রাজ্যের বিভিন্ন কবি, লেখক, সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অটল গৌরব সম্মানে ভূষিত করা হয় রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে। রাজ্যের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক ও বিদ্বজন, পাশাপাশি বুদ্ধিজীবীদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান ছিল প্রাণচঞ্চল ও উৎসাহ উদ্দীপনায় ভরপুর। মঙ্গলবার দুদিনের এই অটল কবি ও সাহিত্য উৎসবের পরিসমাপ্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।